আর কথা বলছেন স্বয়ংসীন নীতিবাচক শুভেন্দু অধিকারীর কথা। শুভেন্দু অধিকারী গত 2 দিন না 3 দিন আগেই বললো, ওই ঝামেলার কথা যখন জিজ্ঞেস করছে বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে আর হচ্ছে, বলছে ভাঙচুর মাদ্রাসার ছেলেরা করে, মাদ্রাসায় আমরা পড়াশোনা এরকম কি একটা কথা বলে, তাহলে সেই দেখুন ধর্মীয় উস্কানি তো আমার মাদ্রাসাকে ক্রিটিসাইজ করলো। দেখুন আপনি আপনার নজরে বলছেন যথেষ্ট শান্তি আছে, আমার নজরে 21টাকে দেখলে হয়তো তার তুলনায় একটু কম বলছে, কিন্তু যেভাবে ধর্মের স্থানে আঘাত করা হচ্ছে, আমার মসজিদে আঘাত করা হয়েছে, আমার ঈদগাহ দিয়াল ভেঙে দিয়ে ঈদগাহকে দখল করা হচ্ছে মুর্শিদাবাদে, বিভিন্ন জায়গায় যে তাণ্ডব লীলা চলছে, এটাকে আমি কোনোভাবে কম দেখছি না। হ্যাঁ, লাশ পড়াতে বলতে পারেন 2021-এর যে লাশের ইতিহাস তৈরি হয়েছে সেটা হয়তো বিজেপি আসাতে এখনও হয়নি, কিন্তু তা বলে আগামীতে হবে না এটা ভাবা ভুল হচ্ছে। কেন আমরা তথাকথিত দেখেছি অন্যান্য রাজ্যে বিজেপি যেভাবে জুলুম অত্যাচার করেছে, এই রাজ্যে করবে না এটা আমরা এখনও ভাবতে পারছি না। তবে বাঙালি যারা নেতৃত্ব দেয়, বাংলার কালচারটা একটা সম্পূর্ণ আলাদা অন্য রাজ্য থেকে, এই জায়গায় আশা করা যেতে পারে যদি এইভাবে চলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু এখন এত তাড়াতাড়ি এদের কাছ থেকে ভালো জিনিসের আশা আমি ঠিক করছি না। বিজেপি নেতৃত্ব এবং বিজেপি বিধায়ক যারা জিতেছে তাতে যথেষ্ট সহনশীল মনোভাব, তারা কোনোভাবেই উচ্ছৃঙ্খল হতে বারণ করছে, বারবার বিভিন্ন জায়গায় যে অপ্রীতিকর ঘটনা ঘটছে সেটাকে নিয়ন্ত্রণ করা। কার কথা বলছেন স্বয়ংসীন নীতিবাচক শুভেন্দু অধিকারীর কথা। শুভেন্দু অধিকারী গত 2 দিন না 3 দিন আগেই বললো, ওই ঝামেলার কথা যখন জিজ্ঞেস করছে বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে আর হচ্ছে, বলছে ভাঙচুর মাদ্রাসার ছেলেরা করে, মাদ্রাসায় আমরা পড়াশোনা এরকম কি একটা কথা বলে, তাহলে সেই দেখুন ধর্মীয় উস্কানি তো আমার মাদ্রাসাকে ক্রিটিসাইজ করলো। রাজনীতির নেতায় আগামী দিন তুমি ভালো পদে যেতে চলেছ, যাই হোক কিছু একটা হবে XYZ, তুমি একটা রাজ্য চালাতে মানে রাজ্য চালাবার যে একটা টিম হবে, টিমের মধ্যে সেই দলের মধ্যে আছো, তোমার মুখে এই কথা মানায়? তারপরে অর্জুন সিং, তারপরে কি বলে দিলীপ ঘোষ, এদের থেকে কি ভালো আশা করছেন আপনি? এখন নেতিবাচক কথা বলছে কেন? এর পিছনে একটা রহস্য আছে, শোনেন। এটা পশ্চিম বাংলা, এতটুকু বললাম, বাকিটা পরে আস্তে আস্তে বুঝবেন কেন এই নেতিবাচক সুর দেখাচ্ছে। দিলীপ ঘোষ বলছেন যে সংখ্যালঘুদের উন্নয়নের দায় কেন আমরা নেব। ঠিক বলেছে, আমি সহমত এই কথাতে, ঠিকই বলেছে। সংখ্যালঘুদের উন্নয়ন কেন নিলে? উনি তো সংখ্যালঘুদের নেতা নয়, উনি তো নিজে পরিচয় দিচ্ছে আমি হিন্দুদের নেতা, তাই ওনার মুখে এইরকম ভালো কথা ছাড়া আর কি ভালো কথা বেরোবে? উনি ওনার জায়গায় ঠিক বলেছেন। পশ্চিমবঙ্গের সমস্ত ধর্ম নিয়েই তো পশ্চিমবাংলা, আলাদা করে কেন সংখ্যালঘু? বিজেপি ধর্ম ব্যাপারটা সব আলাদা, মানে খিচড়ি তৈরি করে আমরা আছি এখন রাখেনি, বিজেপি সব আলাদা করে দিয়েছে। শুভেন্দু নিজে বলছে আমি হিন্দুদের নেতা, শোনেন না? তারই তো লাইনে ওই একই ক্যাটাগরির তো, যেমন দিলীপ ঘোষ বলছে সংখ্যালঘুদের উন্নয়ন করবো কেন।